সবাইকে, আবার নিয়ে চলে এলাম পুরীর ডে 2 ব্লগ। তো এখানে আমরা সবাই আর্লি মর্নিং রেডি হয়ে গিয়েছিলাম পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রত্যেকে আমরা এখানে ড্রেস কোড ভেবেছিলাম যে লাল আর সাদার উপরে পরবো, তো মোস্ট অফ সবাই প্রায় লাল সাদার ওপরেই ড্রেস কোড করেছিলাম। এরপর আমরা অটো বুক করা ছিল, তো সেই মতন প্রত্যেকে অটো করে শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই যে আমি সবসময় ফোন নিয়ে রেডি আছি সমস্ত ক্লিপস নেওয়ার জন্য। আমার খুব ভালো লাগে প্রত্যেকটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে। ধীরে ধীরে আমরা জগন্নাথের কাছে পৌঁছে যাচ্ছিলাম। জাস্ট এবার একটা টার্ন নিলেই আমাদের সেই শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী ধাম। জয় জগন্নাথ। ভোরের দিকে এখানে পরিবেশটাই যেন আলাদা, এত সুন্দর, এত মনোরম, এতই ভালো লাগছিল। আর এখন পুরী মন্দিরের চত্বরটা এত সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, রাস্তাঘাট, মন্দির চত্বরের ভেতরে গাছপালা বাগান খুব সুন্দর করেছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। সত্যি এখন খুবই ভালো লাগে। সত্যি ওড়িশা গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছে। জয় জগন্নাথ। জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ পদ্মনাভ বেদ গর্ভ চন্দ্রসূর্য বিলকনা। এবারে আমরা অটো থেকে নেমে ধীরে ধীরে বিষ্ণু ভবনের দিকে এগোচ্ছিলাম, কারণ ওখানে আমাদের জুতো ফোন সব রেখে তারপর পুজো দিতে যেতাম। সেই জন্য এখানে সবাই এক এক করে জুতো খুলতে যাচ্ছিল। যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে কিছু ফটোস নিয়ে নিয়েছিলাম, সেগুলোই অ্যাড করেছি। দেন আমরা মন্দির থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রে চলে এসেছিলাম স্নান করবার জন্য। পুরী মানেই সমুদ্র, আর সমুদ্র স্নান তো মিস করা যায় না একেবারেই, তাই না? তো তাই আমরা চলে এসেছিলাম কিছুজন, বেসিক্যালি ভাইরা আর মামা মামি এসেছিল, তো চলে এসেছিলাম স্নান করতে। তো খুব এক্সাইটেড ছিলাম, আর ওয়েদার খুব ভালো ছিল, প্রচুর ঢেউ ছিল। আমরা এসেই একদম নাচতে শুরু করে দিয়েছিলাম। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच भी किस्मत होगी तेरी, कर तू नहीं है बात न मानी। आज ब्लू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच भी किस्मत होगी तेरी, कर तू नहीं है बात न मानी। আমার মামি গোপু সোনাকে নিয়ে এসেছিলো একটু সমুদ্র স্নান করবার জন্য, তো গোপু সোনাও স্নান করে নিয়েছিল। এই যে দেখো কি খুশি, সমুদ্রে স্নান করে প্যান্টু ভিজে গিয়ে প্যান্টুতে বালি ঢুকে গেছিলো গোপুর। দেন তো ভাইরা তো জাস্ট আলাদাই, ওরা ওদের মতন স্নান করে যাচ্ছে। ওদেরকে যতক্ষণ সমুদ্রে রাখা যায় ততই ভালো, ওদের জন্যই মজা। যাই হোক, আমরা সবাই খুব মজা করেছি নিজেদের মতন করে। সমুদ্র, পুরীর সমুদ্র তো আলাদাই, আমার তো খুবই প্রিয়। এই যে আমি একদমই সমুদ্রে দূরে যেতে চাই না, আর আমাকে ততই দূরে নিয়ে যেতে চায়, তাই পাড়েই আনন্দ করছিলাম। আর কিছু তো একটা বলা হচ্ছিল যে খুব হাসছিলাম যার জন্য।
আচ্ছা, ভাইদেরকে উঠতে বলা হচ্ছিল। আমার মামা ওদেরকে বলছিল এবার চল, দুপুরের খাওয়ার টাইম হয়ে গেল। তো যাই হোক, খাওয়া দাওয়ার ক্লিপস আর নেওয়া হয়নি সেই দিনের। তো এই যে ভাইরা তখন খাওয়া দাওয়ার পর একটু গিটার নিয়ে বসেছিল ব্যালকনিতে, তো আমিও শুনছিলাম। তো ছোট্ট একটা ক্লিপস নেওয়া আছে গানের। অবস্থাটা যদিও পাল্টে যায় আমার দরকার নেই ম্যাডাম। আজও তোর এরপর আমরা আবার একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে রেডি হয়ে গেছিলাম আমরা পুরীর মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, ধ্বজা টানানো দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু একটু লেট করে ফেলেছিলাম তার জন্য আর সেটা দেখা হয়নি। কিন্তু ঠিক আছে, তা সন্ধ্যের যে পতিতপাবন দর্শন সেটা আলাদাই, খুব সুন্দর লেগেছিল। সন্ধেবেলায় আলো আঁধারির মধ্যে জগন্নাথ মন্দির এতই সুন্দর, এতই অপূর্ব, বলার মতন না। এই যে আমরা অটো করে পৌঁছিয়ে গেছিলাম, দেন আমরা এইটুকু তো হেঁটেই যেতে হয়, এই গলিতে অটো চলে না। তো এই যে জগন্নাথ মন্দির আমি নমস্কার করছিলাম দূর থেকে, আর যতই এগোচ্ছি মনে হচ্ছে মানে কি যে অপূর্ব দৃশ্য, এটা সত্যি মানে ওখানে নিজে না গেলে সেটা বলে বোঝানোর মতন না যে কি অপূর্ব লাগছিল সন্ধেবেলার এই আলো আঁধারি বিকেলের গধূলির আলোয়। অপূর্ব অপূর্ব অপূর্ব। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায়তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই যে সন্ধ্যাবেলার যে এই পতিতপাবনের, এটা তখন লাইভ চলছিল, পুরীর টেলিকাস্ট হচ্ছিল। তো আমরা এখানে এসে দর্শন করলাম পতিতপাবনকে। সন্ধ্যেবেলা আর মন্দিরে ঢোকা হয়নি, কারণ ধ্বজা ততক্ষণে টানানো হয়ে গেছিলো। তো আমাদের তখন বিষ্ণু ভবনের দিকে যাওয়ার ছিল, কারণ আমাদের যে সকালবেলা পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদটা ওখানে রাখা ছিল, তো সেই প্রসাদটা কালেক্ট করতে যাচ্ছিলাম। তো এই মন্দির চত্বরে ঘুরে ঘুরেই যাচ্ছিলাম। আর এই যে আহা, কি অপূর্ব দৃশ্য। তো সেই দিনকার ছিল শনিবার, তো শনিবার মানেই হচ্ছে হনুমানজির দিন। তো এখানে হনুমানজির মন্দিরে পুজো হচ্ছিল। পর আমরা নমস্কার করে দেন প্রসাদ কালেক্ট করে আবার হোটেলে চলে আসলাম। দেন হোটেল থেকে এসে আবার সি বিচে চলে এলাম, কারণ রাত্রিবেলা তো সি বিচ একবার আসতেই হবে। তো সবাই এখানে এসেছিলাম, এখানে হাসি আড্ডা হচ্ছিল, আর চায়ের অর্ডার দেওয়া হচ্ছিল যে কতজন চা খাবে, কী চা খাবে। তো এইভাবেই সকাল থেকে রাত কীভাবে যে হয়ে গেল বোঝাই যায়নি, কত তাড়াতাড়ি সময় কেটে যাচ্ছিল। তো এখানে আমরা সবাই আর কি গল্পে মজেছিলাম। ওখানে আমার বোনের পায়ের নিচে হঠাৎ করে একটা কুকুর চলেছিল, তাই ও ভয় পেয়ে গেছিলো। এই নিয়ে আরও হাসাহাসি চলছিল, সবাই ওকে আর কি মজা করছিল, ওর পেছনে লাগছিল। তো দেন আমরা এই কচ্ছপটিকে দেখতে পেয়েছিল আমার ভাইয়েরা। তো কচ্ছপটা বোধহয় অসুস্থ হয়ে গেছিল, কারণ আর বেশি নড়াচড়া দেন ভাইরা এই পরীক্ষাটা করেছিল। আমরা শ্রীরাম লিখেছি, তারপর থেকে ঢেউ আসছে না, একদম বর্ডার লাইন ছুঁয়ে গেছে, কিন্তু তাও আসছে। অনেক অনেক ভিডিও দেখবো এটা হয়। দুদিকে কিন্তু অনেক দূর অব্দি জল এসছে, শুধু এদিকেই আসছে।
কচ্ছপ আর সিরামটা কিন্তু এক জায়গায়। তো অবতার এরপর আমরা বিচ থেকে হোটেলে চলে আসি অ্যান্ড সবাই ডিনারটা কমপ্লিট করে নিই। ডিনারের ক্লিপস নেওয়া হয়নি, তো দেন আমরা একটু ব্যালকনিতে এসেছিলাম, ব্যালকনি থেকে এই ভিউটা উপভোগ করছিলাম। তো এইটুকুই ছিল ডে 2 এর ব্লগ। আবার আসবো ডে 3 ব্লগ নিয়ে।